শাস্তি দিতে হবে। আমরা শুনতে পেরেছি জনাব আব্দুর রহমান বক্তব্য রাখছেন। দরকার, এই মুহূর্তে দরকার সচেতন গ্রাহক ফোরামের নামে নাগরিকদের পক্ষে ইসলামী ব্যাংক, নাগরিকদের ব্যাংক। আপনারা জানেন এই সরকারের মধ্যেও এই চুপ্পুর দালাল, এই এসালমের দালাল রয়ে মিথ্যা কথা বলার মধ্য দিয়ে আপনার শপথ ভঙ্গ হয়েছে। আপনি জানেন পাশের দেশ হয়েছে। আমরা আপনার এই মিথ্যাচারের বিরুদ্ধে যদি আন্দোলন গড়ে তুলি, আপনাকেও পদত্যাগ তা ফিরিয়ে দেওয়ার জন্য হাইকোর্টে রিট হয়েছে। এই রিটের প্রেক্ষিতে এই আবার আন্দোলন গড়ে উঠবে, সারা দেশের মানুষ রাজপথে নেমে আসবে। বাংলাদেশ ব্যাংক আন্দোলন কোন দাবি তুললে প্রবাসী বাংলাদেশি তৃতীয় মনির ভাই আরেকটা মাইক আছে তো, মাইক আরেকটা আছে তো, ওটা দেন। এই পর্যায়ে বক্তব্য রাখবেন। আমাদের দাবি হলো যে টোটাল সেটিং চেঞ্জ এসালামের সেল কোম্পানির মাধ্যমে এবং আজকের এই গ্রাহক পরিষদের নিম্ন শ্রেণীর, নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর এবং মধ্যবিত্ত শ্রেণীর, আপনারা খুব ভালো করেই জানেন এসালাম যার মাধ্যমে এই গরিবের বাংলাদেশে কম পক্ষে তিনটি পদ্মা সেতু করা যেত, প্রেসিডেন্ট পদে রেখে দিয়েছিল। আমরা দেখেছি খুরশেদ আলম সাহেবকে হয়েছিল 82,500 কোটি টাকা গরিবের টাকা নিয়ে। তাই আমরা বলিতে চাই এই দেশ আজকের আসতে হবে আমরা কল্পনা করি নাই। আমরা বলিতে চাই এই গরিবের 350 সংযুক্ত থাকে, তার মানে কমপক্ষে 10 কোটি লোক এই ইসলামী ব্যাংকটা ক্লিন স্মুথ ট্রানজেকশন এবং ট্রান্সপারেন্সি দেখাতে চান। আজকের মধ্যে আমি বলবো চুপ্পু সাহেবকে গ্রেফতার করে দেখান যে এই সালামের মূল উৎপাদন করে দিয়েছেন আপনার গ্রাহক পরিষদ।